বাস্তব হয় তাহলে -3x² অর্থাৎ আমি সমীকরণটা লিখে নেব। এখানে সমীকরণটা দেওয়া রয়েছে -3x² + 8x - 4। এই সমীকরণের চরম মান কত হবে? ঠিক আছে, চরম মান কত হবে? তাহলে এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমি নির্ণয় কিভাবে করব? তো এখানে একটা সূত্র রয়েছে, যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, এই সূত্রটা তোমরা বইয়ে কিন্তু পাবে না। তাহলে চরম মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি? চরম মান নির্ণয় করতে যদি বলা থাকে তাহলে সূত্রটা হচ্ছে 4ac - b² ভাজিত 4a। ঠিক আছে, এই সূত্রটার সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের চরম মান নির্ণয় করতে পারি। তো সূত্রটা তোমরা খেয়াল রাখবে। এখন বলা রয়েছে এই যে দ্বিঘাত সমীকরণটা, এই সংখ্যামালার a b c এর মান আমরা কিভাবে পাবো? তো এখানে যদি এই সমীকরণটাকে আমি ax² bx + c = 0 এই সমীকরণের সাথে যদি আমি তুলনা করি, ঠিক আছে, তাহলে আমি a এর মান পাবো কত? -3। ঠিক আছে, b এর মান পাবো কত? 8 এবং c এর মান পাবো -4। এই যে মানগুলি, এই মানগুলি আমি এখানে পুট করব। ঠিক আছে, তাহলে আমি যদি বসাই তাহলে কত হবে? a এর মান হবে কত? -3। ঠিক আছে, c এর মান হবে কত? -4 বিযুক্ত b² মানে হচ্ছে কত? 8 তার স্কোয়ার ভাজিত 4a মানে হবে কত? -3। ঠিক আছে, তাহলে এখানে দেখছো এই 4 না, এটা কাটবে না, সরি, এখানে এটা কাটাকাটি হবে না। ঠিক আছে, 4 ইন্টু, ঠিক আছে, এটা 4 ইন্টু, তাহলে প্রথমে আমি গুণ করব। গুণ যদি করি 4 × 3 = 12, 4 × 12 = 48। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর মাইনাস এটা 8 × 8 = 64 ভাজিত নিচে কত হবে? -12। তাহলে 48 থেকে যদি 64 আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 6। ঠিক আছে, আর 1, ঠিক আছে, 16 মাইনাস হবে 12, এটা মাইনাস 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 কেটে গেল। এবার যদি কাটি 4 × 4 = 16, 4 × 3 = 12, অর্থাৎ কত হচ্ছে? 4 × 3। এটা হবে অ্যান্সার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হবে সঠিক অ্যান্সার। এই সূত্রটা তোমরা খেয়াল রাখবে। চরম মান নির্ণয় যদি বলা থাকে কোনো একটি সংখ্যামালার বা দ্বিঘাত সমীকরণে, তাহলে 4ac - b²/4a এই সূত্রটা প্রয়োগ করে মান নির্ণয় করতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে x8 2x4 + c অর্থাৎ x8 2x4 + c = 0 এই দ্বিঘাত সমীকরণটা কোন সাপেক্ষে দ্বিঘাত? অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এই সমীকরণটা কার সাপেক্ষে দ্বিঘাত হবে? ঠিক আছে, x, x² x4 x8। তো আমি এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমি দেখো x4 তার স্কোয়ার লিখতে পারি প্লাস 2x4 + c = 0। এখন যদি আমি মনে করি, যদি ধরে নেওয়া যায় a4, a মানে হচ্ছে x⁴, তাহলে a² + 2a + c = 0, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু হয়ে যাচ্ছে। তো কার সাপেক্ষে আমি দ্বিঘাত সমীকরণটা পেলাম? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এটা আমি কার সাপেক্ষে পেলাম? x⁴ এর সাপেক্ষে। তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে সমীকরণটি কি ধরনের সমীকরণ? এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এই সমীকরণটা কি ধরনের সমীকরণ সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি লিখে নেব। ঠিক আছে, 4 × 5x² - 7x + 2। আমি সমাধান করে এই জন্যেই দেখাচ্ছি, কারণ সমাধান করে দেখালে তোমরা প্রশ্নগুলির উত্তরগুলি বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলির সাথে সাথে এই অধ্যায় সম্পর্কে অনেকটা তোমার নলেজ হয়ে যাবে। তাহলে দেখো, যদি গুণ করি তাহলে হবে 20x² - 4 × 7
28x প্লাস 4 দুগুণে 8, এটা হবে 5 4 20x স্কোয়ার মাইনাস 6 5 30x প্লাস 5 3 15। এখানে দেখো 20x স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে যদি আমি x রাশিগুলিকে একদিকে আনি তাহলে 28x প্লাস হবে 30x সমান কত হবে 15 বিযুক্ত 8। এখন এটা হবে কত 2x, তাহলে 2x সমান 7। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা x এর পাওয়ারে রয়েছে কত 1, কিছু নয় মানে কত রয়েছে 1 রয়েছে, তাহলে এখানে দ্বিঘাত হবে না, ত্রিঘাত হবে না, ঠিক আছে, তাহলে এটা রৈখিক হবে। এই ধরনের সমীকরণ যদি থাকে, x এর পাওয়ারে যদি 2 3 এরকমের কিছু না থাকে, তাহলে x এর পাওয়ারে যদি 1 থাকে, ঠিক আছে, তাহলে এইরকম সমীকরণকে আমরা রৈখিক সমীকরণ বলতে পারি। নেক্সট প্রশ্ন হচ্ছে সমীকরণের বীজদ্বয় বাস্তব যদি অসমান হয়, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট যে তোমাদের ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 যে মূল সমীকরণ দ্বিঘাত সমীকরণের, সেই মূল সমীকরণ থেকে যে 3টি সূত্র রয়েছে সেখান থেকে প্রশ্নটি দেওয়া রয়েছে। এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, তোমাদের যে সূত্র সেই সূত্র থেকেই এই প্রশ্নটা কিন্তু রয়েছে। তো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো তোমাদের দ্বিঘাত সমীকরণের যে আমাদের মূল সমীকরণটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি এই যে সমীকরণটা, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটার 3টা সূত্র রয়েছে। 1 নম্বরে হচ্ছে কি b স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, এই b স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হয় নিরূপক বলা হয়। এটাও কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে, যে নিরূপক কি বা এই সমীকরণের নিরূপক কোনটা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু এই মানটা যদি এ বি সি এর মান বসিয়ে যদি আমরা মানটা 0 পাই, তাহলে কি হবে বীজ বাস্তব ও সমান হবে, বীজ বাস্তব ও সমান, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, গ্রেটার দেন যদি 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে বীজ বাস্তব ও অসমান হবে, বীজ বাস্তব ও অসমান হবে। আর একটা সূত্র আমি লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন অর্থাৎ নেগেটিভ যদি মান বার হয়, তখন কি হবে কোনো বীজ কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ পাবো না যদি নেগেটিভ মান বার হয়, ঠিক আছে। নিরূপকের মানটা যদি নেগেটিভ হয় অর্থাৎ লেস দেন 0 হয়, তাহলে আমরা কোনো বীজ পাবো না। তাহলে এখানে প্রশ্নে রয়েছে দেখো বীজ বাস্তব ও অসমান, তাহলে অসমান হলে কি হয় গ্রেটার দেন 0 হয়, তাহলে অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা ডাইরেক্ট কিন্তু সূত্র থেকে দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে সমীকরণের বীজদ্বয়ের অনুপাত যদি এ অনুপাত এটা হয়, এখানে কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে। সমীকরণটা হবে px স্কোয়ার qx প্লাস আর ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়েছে। আর অনুপাত ঠিক আছে, এখানে হবে কি a বাই a প্লাস বি তার হোল কিউব হবে, এত এর মান কত এইটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে একটুকু ভুল হয়েছে আমার, ঠিক আছে, এখানে কি হবে a প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে। তাহলে এখানে a অনুপাত b, তাহলে এই সমীকরণটাকে আমি কি করব, প্রথমে যে মূল সমীকরণ ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে আমি কি করব তুলনা করব, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে তুলনা করলে এর মান আমি কত পাবো p, ঠিক আছে, b এর মান কত পাবো q, c এর মান কত পাবো r, ঠিক আছে। তাহলে a অনুপাত b, তাহলে a এর মান আমরা কত পেলাম a b c এর মান। এখন আমি এখানে a b বার করব, ঠিক আছে, তাহলে a b যদি আমি লিখি তাহলে কত পাবো p q, ঠিক আছে। আর a প্লাস b যদি আমি মান বার করি তাহলে কত পাবো a প্লাস b আমি কত পাবো, এখানে a প্লাস b মানে হচ্ছে এখানে প্রথমে আমি দেখো যে
বি বাই এ হয়, ঠিক আছে, সরি এখানে একটু ভুল হয়ে গেল, এ বি অর্থাৎ বীজ দুটির গুণফল মানে কি হয়, গুণফল মানে হয় সি বাই এ, ঠিক আছে। তাহলে সি মানে হচ্ছে কি এখানে আর, ঠিক আছে, আর এ মানে হচ্ছে পি, তাহলে আর বাই পি, আর বীজদ্বয়ের সমষ্টি মানে হয় মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে হচ্ছে কিউ, এ মানে হচ্ছে পি, ঠিক আছে। এই দুটো আমরা মান এখানে কিন্তু বসাবো। তাহলে এখানে যদি আমি বসাই এ বি এর মান কত হবে, আর বাই পি, ঠিক আছে, ভাজিত, ঠিক আছে, এটা কিন্তু মূল ভাজিত, ঠিক আছে, আর এটা কিন্তু ভগ্নাংশ আছে উপর, এ প্লাস বি হবে কত, মাইনাস কিউ বাই পি, তার কিউব হবে, কিউব নাই, এটা আশা করি স্কোয়ার, এটা স্কোয়ার হবে, ঠিক আছে, এটা স্কোয়ার, এটা স্কোয়ার লিখবে, মানে এটা ভুল হয়েছে, তাহলে এটা স্কোয়ার। তাহলে দেখো উপরে আর বাই পি, নিচে কত হবে, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এখন যদি আমি এটাকে উপরে উঠাই তাহলে কি হবে, আর বাই পি ইন্টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, পি একটা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কি পি আর, আর নিচে পড়ে থাকবে কিউ স্কোয়ার, তাহলে পি আর বাই কিউ স্কোয়ার আমার অপশনে রয়েছে অপশন বি, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইভাবে আমি এখানে দুটা সূত্র রয়েছে, তোমরা সূত্রগুলি জানো, তা একবার আমি লিখে দিচ্ছি যে বীজদ্বয়ের, ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি, ঠিক আছে, সমষ্টি মানে কি হয় মাইনাস বি বাই এ হয়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে বীজদ্বয়ের গুণফল, গুণফল মানে হয় কি সি বাই এ। এই দুটো সূত্র কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে কে এর মান কত হবে। তাহলে প্রথমে আমি সমীকরণটা লিখে নেব, ঠিক আছে, যে কোনো সমীকরণ থাক, সমীকরণটা প্রথমে লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 0, এখন একটা বীজ যদি আমরা এখানে আমরা ধরে নিচ্ছি একটা বীজ আলফা, তাহলে একটা 1 বাই আলফা হবে, কারণ বীজদ্বয় পরস্পরের অনন্য। তাহলে এখন এখান থেকে আমি প্রথমে কি করব, এ বি সি এর মান আমি বার করব। তাহলে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে আমি এ বি এর মান কত পাবো, এখান থেকে এ এর মান পাবো 5, ঠিক আছে, বি এর মান পাবো 13, সি এর মান পাবো কে, ঠিক আছে। তাহলে আগের যে সূত্রটা আমি বললাম যে বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে, গুণফল মানে কি হয়, বীজদ্বয়ের গুণফল মানে সি বাই এ, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে এখানে আমি লিখতে পারি আলফা বাই 1 বাই আলফা, সি এর মান আমি বসাবো কে, এ এর মান বসাবো কত 5, আলফা আলফা কেটে গেল, ঠিক আছে। তাহলে এদিকে পড়ে আছে 1, এদিকে পড়ে আছে কে বাই 5, তাহলে কে সমান কত হবে 5, কে এর মান আমি কত পেলাম 5, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক প্রশ্নটা রয়েছে সেটা বলা আছে যে এম এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটি, ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি সমীকরণটা প্রথমে লিখব, ঠিক আছে, লেখার পরে আমি মান বসাবো, ঠিক আছে, আমি মান বসিয়ে টেস্ট করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমি 0 বসাচ্ছি, ঠিক আছে, 0, তাহলে 0 যদি বসাই তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 মাইনাস 1 এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস 1 থাকবে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এটা দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে, ঠিক আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে। তাহলে এ 0 কিন্তু আনসার হবে না, ঠিক আছে। এরপরে আমি বসাবো কত, এরপর আমি এখানে বসাচ্ছি হাফ, ঠিক আছে, মানটা আমি কত বসাবো, হাফ বসাবো, ঠিক আছে। 1/2 যদি আমি মান বসাই তাহলে কত পাচ্ছি, এখন মান বসাবো 2 ইন্টু হাফ প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ মাইনাস 1 এক্স প্লাস হাফ ইকুয়াল টু 0, 2 2 কাটবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 এক্স
প্লাস হাফ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ ইকুয়াল টু 0। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 2। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে হাফ হবে না, তাহলে অতএব কি হবে অপশন সি কারেক্ট অ্যান্সার। তোমরা মাইনাস হাফ মান বসিয়ে দেখবে, মাইনাস হাফ মান বসালে হয়তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তোমরা সেটা করে দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে এত সমীকরণের বীজদ্বয় এ বি হলে এত এর মান কত হবে। ঠিক আছে, সেম ওই রকম ধরনেরই প্রশ্ন আছে প্রতিটাই, প্রায় ওই ধরনের প্রশ্ন রয়েছে। এখন এই সমীকরণটাকে আমি কি করব, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সাথে তুলনা করব, প্রথম কাজ হচ্ছে। ঠিক আছে, তুলনা করলে আমি এ এর মান পাচ্ছি 2, বি এর মান পাচ্ছি 2, সি এর মান পাচ্ছি -3। ঠিক আছে, এখন বীজদ্বয় বলা আছে বি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সূত্রটা কি হয়, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি মানে 2, এ মানে হচ্ছে 2, 2 2 কেটে গেল -1। ঠিক আছে, বীজদ্বয়ের গুণফল কি হয় সি বাই এ, সি মানে হচ্ছে -3, এ মানে হচ্ছে 2, অর্থাৎ -3/2। এখন এই দুটা মান আমি বসাবো। ঠিক আছে, এখানে মান কি বলেছে দেখাও, মান বার করতে বলা হয়েছে এ প্লাস বি প্লাস 1। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে কত, মাইনাস এ প্লাস 1 প্লাস মাইনাস কাটলো 0। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কে বটি রে দাঁড়া। নেক্সট যে রয়েছে সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস 29x প্লাস 10 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণটায় বীজদ্বয়ের যোগফল ও তাদের গুণফলের অনুপাত কত। তাহলে বীজ দুটি আমি আলফা বিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে সমীকরণটাকে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি মূল সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করলে আমি কি পাবো, এ এর মান পাবো কত 1, বি এর মান পাবো -29। ঠিক আছে, সি এর মান পাবো 10। ঠিক আছে, এটা লিখে নিলাম। এখন বীজদ্বয়ের যোগফল বলা রয়েছে সমষ্টি, তাহলে কি হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান হচ্ছে -29, এ মানে হচ্ছে 1, অতএব মাইনাস মাইনাসে প্লাস মান হয়ে যাবে 29। বীজদ্বয়ের গুণফল কি হয় সি বাই এ, সি মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে 1, অতএব 10। ঠিক আছে, এ মানে হচ্ছে কত 1, সি মানে 10, তাহলে 10, অতএব বীজদ্বয়ের সমষ্টি হলো 29, বীজদ্বয়ের গুণফল 10, অতএব অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় যদি বলছে সমান হয় তাহলে কি হবে। তাহলে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের ক্ষেত্রে আমরা বীজদ্বয়ের মান যদি বাস্তব ও সমান হয়, বীজদ্বয় কি হয় বাস্তব ও সমান, তখন কি হয় নিরূপক সমান 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এখন সমাধান করি তাহলে আমি বি স্কোয়ার সমান পাবো 4ac। ঠিক আছে, তাহলে এখন অপশন আমার দেখো রয়েছে প্রতিটাই সি ইকুয়াল টু, তাহলে আমি সি এর মান বার করব। তাহলে সি সমান কি হবে বি স্কোয়ার বাই 4a, তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4a কোনটাতে রয়েছে, অপশন ডি, অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। লাস্ট প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে শেষ প্রশ্ন। ঠিক আছে, আর প্রশ্ন নেই। শেষ প্রশ্ন হচ্ছে দেখো যে সমীকরণটা রয়েছে সেটা আমি লিখে নিচ্ছি, প্লাস 3x মাইনাস কে প্লাস 9 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি বলছে +1 হয়, +1, তাহলে বীজ দুটো আলফা বিটা হলে 1 হবে, আলফা বিটা সমান 1, তাহলে কে এর মান কত হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমি প্রথমে কি করব, এখানে সমীকরণটাকে আমি এ বি এর সাথে তুলনা করব। ঠিক আছে, তাহলে এ এর মান এখান থেকে পাবো 2k, বি এর মান পাবো 3, সি এর মান পাবো -k প্লাস 9। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফল বলা রয়েছে 1, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে আমরা জানি কি সি বাই এ, সি মানে হচ্ছে কত k প্লাস 9।
ঠিক আছে, কে প্লাস 9 এটা না মাইনাস হবে, ঠিক আছে। আর এ মানে হচ্ছে কত 2k, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কে প্লাস 9/2k, এটা আমি পেলাম। এখন আলফা বিটা সমান আমি লিখতে পারি আলফা বিটা সমান কে প্লাস 9/2k, ঠিক আছে। তাহলে আলফা বিটা সমান কত হবে 1 সমান কে প্লাস 9/2k, তাহলে বা 2k সমান আমি লিখতে পারি কে প্লাস 9, ঠিক আছে। তাহলে এদিকে যদি আমি না এখানে এটা মাইনাস হবে না, ঠিক আছে, সরি এখানে এই যে একটু ভুল হয়েছে, তাহলে এই যে c/a হয়, এখানে মাইনাসটা কিন্তু থাকবে, তাহলে এখানে এটা হলো মাইনাস, ঠিক আছে, এটা বন্ধনী থাকবে, এটা মাইনাস বন্ধনী থাকবে, এটা মাইনাস বন্ধনী থাকবে, তাহলে 2k সমান হবে মাইনাস কে মাইনাস 9, ঠিক আছে। তাহলে এদিকে যদি আমি নিয়ে আসি কেটা, তাহলে হবে প্লাস কে, এদিকে মাইনাস 9 থাকছে, তাহলে 3k সমান কত -9, 3 কেটে যাবে -3, তাহলে বা কে এর মান আমি কত পেলাম -3, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।